গত ঈদে শহীদ মাহফুজ সে আমার নওগাঁর একজন শহীদ। সে ঢাকায় আশুলিয়াতে যেই লাশ যে পোড়ানোর লাশগুলো তাদের মধ্যে একটা। তো সেই পরিবারে যখন আসলে আমি সকালে গেলাম, ওই মা আসলে প্রত্যেক ঈদে এখন আমার জন্য অপেক্ষা করে বসে থাকে যে আমি আসলে কখন যাব। এবং যখন তার কাছে যাই প্রত্যেকবারই উনি আসলে ওনার সন্তানের ছবি এবং সন্তানের পরিহিত জামা কাপড় সেগুলো আমাকে দেখাতে থাকেন। এবং উনি বলছিলেন যে উনার হজ করার জন্য তার সন্তানের সাথে কথা হচ্ছিল একবার। তো শহীদ মাহফুজ সে বলেছিল যে মা তোমাকে আমি হজ করাবো সামনের বছর। তো আমার খুব ইচ্ছা যে আসলে তাকে, মানে সে এখন যখন আমার সাথে দেখা হয়েছে তখন কান্নাকাটি করে বলছিলেন যে এখন আমাকে আসলে হজ কে করাবে। এবং তারা আসলে অর্থনৈতিকভাবে সেরকম আসলে মানে খুব সলভেন্ট পরিবারের না। তো তখন আসলে আমার কাছে আমার এরকম লাগলো যে একটা সন্তান যে তার মাকে কথা দিয়েছে যে মা তোমাকে সামনের বছর হজ করাবো, কিন্তু সেই সন্তান এখন তার কাছে নেই। এই জায়গা থেকে আসলে যখন শহীদ পরিবারগুলোর কাছে আমরা যাই, আমরা তাদের কথা যখন শুনি এবং সন্তান আসলে সেমাই পছন্দ করতে দেখে তারা আসলে সেমাই খেতে পারছে না এবং সেই পরিবারে ভালো রান্না হচ্ছে না। তো এই মানে মন খারাপের বিষয়গুলো দিয়েই কিন্তু আমাদের ঈদটা শুরু হয়। কারণ যেই মানুষগুলো এত বড় একটা কজে তাদের জীবন দিয়েছে, তাদের ছাড়া আসলে তাদের পরিবারের ঈদ এটা আসলে খুব কষ্টকর। এবং আমাদের আসলে দায়িত্ব সেই পরিবারগুলোর কাছে যাওয়া এবং ঈদের দিনটা আসলে তাদের সাথে পালন করা।